বন্ধুরা, আজ আমি চলে এসেছি বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত হোলদা নামক একটি ছোট্ট গ্রামেতে। গ্রামটা চারিদিকে দেখতেই পাচ্ছ, একদম সবুজে মোড়া, খুবই সুন্দর। আর এই সুন্দর গ্রামটা তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাবো। সবুজে একদম মানে পুরো সবুজে সবুজ, এত সুন্দর একটা গ্রাম। এই গ্রামের ভিডিওটি আপনাদের অন্তরে এক পরম শান্তি দিতে কোনো রকম কমতি রাখবে না। শস্য শ্যামলা এই সোলদা গ্রামটি ছবির মতনই সুন্দর। দেখো, সারা মাঠময় তিল গাছ মাথা দুলিয়ে দাঁড়িয়ে রয়েছে। বলতেই হবে যে চাষি ভাইদের কঠোর পরিশ্রমের জন্যই আমাদের মুখে দুই মুঠো অন্নর যোগান দেয়। দুপুরে নিম পাতা রান্নার জন্য ও উঠে পড়েছে গাছে নিম পাতা পাড়ার জন্য। বেগুন দিয়ে নিম পাতা ভাজা, ও কতই না সুন্দর খেতে লাগে। এরপর আমরা চলে এসেছি এই গ্রামেরই একটি ছোট্ট স্কুলেতে। এই যে মাটির টিনের যে বাড়িটা দেখছো, এটা হলো পুরনো স্কুল। আর তার ঠিক পাশেই রয়েছে স্কুলের মিড ডে মিলের ব্যবস্থা। এটি গ্রামের একটি দিঘি, যার নাম রয়েছে ডম দিঘি। এই দিঘির নাম অনুসারে স্থানীয় এলাকা মানুষজনের কাছে এই স্কুলটি ডম দিঘির স্কুল নামে পরিচিতি পেয়েছে। স্কুলের সামনে রয়েছে অনেকটা ফাঁকা জায়গা, যেখানে অনেকেই খেলাধুলা করছে। শুনলাম যে এই গ্রামেতেই নাকি একটি পুকুরের মধ্যেই প্রচুর পদ্ম ফুলের চাষ করা হয়েছে। শুনে যখন একবার ফেলেইছি, তাহলে তো ওখানে একবার যেতেই হবে। পদ্ম ফুলকে দেখে একটা কথা পরিষ্কার, যে সকল সুযোগ সুবিধা পেলেই যে মানুষ সফল হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। মাঝে মাঝে দেখবে বঞ্চিতদের মাঝেও জন্ম নেয় কিছু গোবরে পদ্ম ফুল। আমার ভাই এখন ফুল তোলায় খুবই ব্যস্ত, তো ওর ফুল তোলা দেখে আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমিও শেষমেশ নেমে পড়লাম পুকুরেতে। যেতে যেতে একটা সুন্দর দৃশ্য দেখে চোখ আটকে গেল। কি জানো, দেখলাম যে গ্রামের ছেলেরা মিলে তালের সস খাবার ব্যবস্থা করছে। গ্রাম্য জীবন কেন এত সুন্দর? এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোর জন্যই, যার স্বাদ শহরের মানুষের পক্ষে বোঝা সম্ভব না।
গয়লা কাকু পায়ের মধ্যেই বালতি চেপে রেখে গরুর দুধ দুইতে এখন খুবই ব্যস্ত। দুধ দোয়া শেষ হলে সেই দুধ নিয়ে চলে যায় কাকু এই গ্রাম বা এই গ্রামের বাইরে যে সকল গ্রাম রয়েছে সেই সকল গ্রামের বিভিন্ন মিষ্টির দোকানে, আর কিছুটা দুধ রেখে যায় গরুর মালিকের জন্য। আমরা সৌন্দর্যের খোঁজে বহু দূর দূরান্ত ভ্রমণ করি, কিন্তু আমাদের আশেপাশে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তুটির মধ্যেও যে সৌন্দর্য রয়েছে তার কদর কিন্তু আমরা করতে পারি না। এটা সোলদার শিব মন্দির। আশেপাশের গ্রামে বেশ জনপ্রিয় এই মন্দিরটি। প্রতি বছর শিব ঠাকুরের পুজোর উপলক্ষে এখানে 3 দিন ব্যাপী খুব জমজমাট মেলা বসে থাকে। মন্দিরের ঠিক সামনেই একটি কুয়ো রয়েছে। আজকাল তো কুয়ো একদমই আর দেখা যায় না। আমাদের ভাগ্য ভালো, তাই অনেক দিন পর একটা কুয়োর দেখা পেলাম। এখন ট্যাপ কল তারপর নানা রকম সুযোগ সুবিধা আসার পরে এই পুরনো যে ঐতিহ্য কুয়ো সেটা প্রায় বিলুপ্ত হতে চলেছে। মন্দিরের সামনে খুবই সুন্দর একটি গাছ রয়েছে, তার তলায় অনেক সুন্দর সুন্দর ফুল পড়ে থাকতে দেখে আমরা হাতে তুলে নিলাম। তবে এই গাছের কি নাম বা ফুলের কি নাম আমরা জানি না। তোমাদের যদি জানা থাকে যে এই ফুলের কি নাম তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে একবার হলেও জানিয়ে দিও। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাছ চাষ হয়ে থাকে। তো এর পাড়ে দেখো একটা টিনের ঘর রয়েছে। তো এটা মূলত তৈরি করেছে এই পুকুরের মাছকে পাহারা দেবার জন্য। এটি গ্রামের আটচালা, আর আটচালার পাশেই দেখো বাবা ভোলানাথের খুব সুন্দর একটি মন্দির রয়েছে। আর আটচালার প্রথমেই দেখো দুটো গরু রয়েছে বাবা ভোলানাথের, একটি বড় আর একটি ছোট। তাদের কিন্তু অলংকার দিয়ে সাজানো রয়েছে। এই গ্রামে কিন্তু অনেক মন্দির রয়েছে, বেশিরভাগ মন্দিরই দেখলাম বাবা ভোলানাথের। আটচালাটি খুব সুন্দর করে রং করা হয়েছে, আর পুরো আটচালাটি মার্বেল পাথর বসানো রয়েছে। আমার একটা ছোট্ট কথা বলে রাখি যে আগামীকাল আমি কিন্তু খুব বাঁচান বেঁচে গেছি। আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমার গালে দেখো একটা ছোট্ট চোট রয়েছে, আর আমার ডান পায়েতেও কিন্তু মোটামুটি ভালোই চোট রয়েছে। তো সেই পা নিয়েই আমি যতটা পারছি এই ভিডিওটা করার চেষ্টা করছি। হয়তো সে কারণে এই ভিডিওর মধ্যে অনেক গাফিলতি দেখা দিতে পারে, তো তার জন্য কিন্তু তোমরা একটু আমায় মানিয়ে নিও।
গ্রামের সকল বাসিন্দাদের মধ্যেই এক মধুর আত্মীয়তা চোখে পড়ল। একে অপরের সুখ দুঃখে পাশে থাকে, সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এমন আত্মীয়তা বোধহয় শহরের কোথাও দেখা যায় না। বন্ধুরা, এবার আমি এই সোলদা গ্রামকে বিদায় জানাবো। সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। তো তোমাদের সঙ্গে আবারও আমার দেখা হবে এরকমই কোনো এক ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।